কোরআন মাজিদের শব্দের অর্থ আমরা শিখব খুব সুন্দরভাবে। এখানে দেখুন শব্দ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে এবং কোরআনে ব্যবহার দেখি অর্থাৎ কোথায় ব্যবহার হয়েছে এটা কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে। তো যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ কোরআন মাজিদের যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ যে শব্দের মাধ্যমে পুরো কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই শব্দের অর্থগুলো আমরা খুব সহজে শিখতে পারবো। আর এই শব্দের অর্থগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, ভালো করে আমরা শিখতে পারি তাহলে কিন্তু পুরো কোরআন মাজিদটা আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো বা পুরো কোরআন মাজিদের অর্থগুলো আমরা আয়াতের অর্থগুলো বুঝতে পারবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটা বা এই কোর্সের পর্বগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমি সিরিয়াল করে প্রত্যেকটা পর্ব বানাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা পর্বে আমি 30 থেকে 40টা শব্দ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব অথবা 20-30টার মতো শেখাবো। তো অবশ্যই আপনারা দেখবেন। তো আজকে আমরা পার্ট 1 দেখব শব্দ। আমরা আজকে অনেকগুলো শব্দ শিখব। প্রথম শব্দ আল্লাহু, অর্থ হচ্ছে আল্লাহ। কোরআনে ব্যবহার হয়েছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, অর্থ হলো আল্লাহ তাদের অন্তরে মোহর মেরেছে। তারপর হচ্ছে আউয়ালুন, তো আল্লাহু অর্থ আল্লাহ আর আউয়ালুন অর্থ প্রথম বা অগ্রজ। আউয়ালুন বা প্রথম বলতে পারেন, আউয়ালুন অর্থ প্রথম। এটা ব্যবহার হচ্ছে আনা আউয়ালুল মুসলিমিনা, অর্থাৎ আমি প্রথম মুসলিম। আনা অর্থ আমি, আউয়ালু অর্থ প্রথম আর মুসলিমিন অর্থ মুসলমান বা মুসলিম। তাহলে আনা অর্থ আমি, আউয়ালু অর্থ প্রথম, আউয়ালুল মুসলিমিন। তাহলে আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। তারপর ইলাহুন অর্থ ইলাহ, ইলাহুন অর্থ ইলাহ অথবা মাবুদ বা ইলাহুন এর আল্লাহ তাআলা আরেকটা নাম বা মাবুদ বলতে পারেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর তোমাদের ইলাহ একজন, মানে আমাদের আল্লাহ তাআলা একজন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা শব্দ শিখতে পারেন ইনশাআল্লাহ। তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা শব্দ বুঝতে পারছি, আনা অর্থ আমি, আউয়ালু অর্থ প্রথম, আল মুসলিমিন অর্থ মুসলিম। তারপর হচ্ছে আলামু, আলাম বা আলামু 4 নম্বরটা হচ্ছে আলামু অর্থ হচ্ছে অধিক জ্ঞানী বা জ্ঞানী, অধিক জ্ঞানী। আলামু অর্থ অধিক জ্ঞানী। তাহলে এটা হলো ওয়াল্লাহু আলামু বিমা তাসিফুন, তোমাদের রচনায় আল্লাহ অধিক জ্ঞানী। তা বাসিরুন অর্থ সর্বদ্রষ্টা। তো এখানে আল্লাহু বিমা তা'মালুনা বাসির, আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে সর্বদ্রষ্টা। তো বাসিরুন অর্থ সর্বদ্রষ্টা, এগুলো খুব সহজে মনে রাখতে পারেন। তারপর হাকিমুন অর্থ হলো হুকুমদাতা অথবা প্রাজ্ঞ। তো আন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী প্রাজ্ঞ অথবা হুকুমদাতা। তো এগুলো হলো আল্লাহ তাআলার কিছু নাম। হাইয়ুন অর্থ চিরজীবিত, হাইয়ুন চিরজীবিত, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীবিত ও চিরস্থায়ী, আল্লাহকে বলা হয়েছে। খবির অর্থ হলো সর্বজ্ঞাত। আল্লাহু বিমা তা'মালুনা খবির, আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সর্বজ্ঞাত, মানে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সবসময় কি জানেন বা সব তিনি দেখেন। তারপর রব্বুন বা রব অর্থ কি প্রভু বা প্রতিপালক, রব্বুন অথবা রব বলতে পারি আমরা যে থামি, রব অর্থ প্রতিপালক। তাহলে এখানে আমি যদি আয়াতটা পড়ি, ওয়া রব্বুন গফুর, আর প্রভু বড়ই ক্ষমাশীল, অর্থাৎ আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল। তারপর 11 নম্বরটা রহিমুন অর্থ পরম করুণাময়। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী করুণাময়। রহিম এটা আল্লাহ তাআলার একটা নাম। তারপরে সুবহানুন, তো এগুলো কিন্তু খুবই কমন শব্দগুলো। সুবহান অর্থ পূর্ণময়। আর আমি যদি আয়াতটা পড়ি, সুবহানাহু আম্মা ইউশরিকুন, তাদের শরীক থেকে তিনি দোষমুক্ত। সালাম অর্থ আমরা সবাই জানি, সালাম অর্থ কি বলেন তো? এটা না জানলে তো কি আর বলবো। সালাম অর্থ কি? সালাম অর্থ শান্তি, আমরা সালাম দিই না, সালাম অর্থ শান্তি বা নিরাপত্তা। সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি নিরাপত্তা। তারপর সামিউন শ্রবণকারী, সামি অর্থ শ্রবণকারী, যে শুনেন তাকে শ্রবণকারী বলে। সামিউন অর্থ শ্রবণকারী, অর্থাৎ হুয়াস সামিউল আলিম, তিনি শ্রবণকারী মহাজ্ঞানী, আল্লাহ তাআলাকে এখানে বলা হয়েছে। তারপরে আজিজুন অর্থ মহা পরাক্রমশালী। আন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। আযীমুন অর্থ সুমহান, আনিন্নাবাইল আযীম, সুমহান সংবাদ সম্পর্কে।
তারপরে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নাম। আলিমুন মহাজ্ঞানী, আনতাল আলিমুল হাকিম তুমি মহাজ্ঞানী প্রজ্ঞাময়। তারপর হচ্ছে গফুরুন ক্ষমাশীল, এগুলো সব আল্লাহ তাআলার নাম। ইন্নাল্লাহ গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময়। তবে গনিয়ুন অমুখাপেক্ষী অথবা ধনী। তো এখানে গনিয়ুন অর্থ ধনী বা অমুখাপেক্ষী। আল্লাহু গনিয়ুন হালিম আল্লাহ অমুখাপেক্ষী অথবা আল্লাহ তাআলা কি ধনী, অবশ্যই আল্লাহ তাআলা ধনী। তারপরে শুধু ধনী না, মহান ধনী। কদিরুন অর্থ সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। তাহলে এখানে ইন্না, ইন্না অর্থ কি নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আলা কুল্লি শাইইন কদির সর্বশক্তিমান কে আল্লাহ তাআলা। তাহলে কদির অর্থ সর্বশক্তিমান। তো নাসইর অর্থ সাহায্যকারী, এগুলো সবই কিন্তু আল্লাহ তাআলার নাম। নাসইরুন কদিরুন এগুলো আল্লাহ তাআলার নাম। নাসইর সাহায্যকারী, যে ওয়ানি'মান নাসইর আর কতই চমৎকার সাহায্যকারী। ওয়াকিলুন কর্ম বিধায়ক অর্থ উকিল। কাফা বিল্লাহি ওয়াকিলা অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট। তবে ওয়ালিয়ুন অর্থ অভিভাবক বা বন্ধু। মিন দুনিল্লাহি মিউ ওয়ালি আল্লাহ ছাড়া কোনো অভিভাবক বা বন্ধু। তো আমরা পার্ট 1 আল্লাহ তাআলার কিছু নামের অর্থ শিখলাম। এখন এখান থেকে আমরা পরীক্ষা দেখব, যে আরবি দেখি, বাংলা বলি। আলিমুন অর্থ কি, রহিমুন অর্থ কি, নাসিরুন অর্থ কি, আল্লাহু অর্থ কি, আজিজুন অর্থ কি, ওয়ালিয়ুন অর্থ কি, রব্বুন অর্থ কি, বাসিরুন অর্থ কি, আ'লামু অর্থ কি, গনিয়ুন অর্থ কি, হাকিমুন অর্থ কি, কদিরুন অর্থ কি। এগুলোর অর্থগুলো আপনারা অবশ্যই একটু কমেন্টসে লিখবেন। আর এখানে শ্রবণকারীর আরবি কি, তারপরে সুমহানের আরবি কি, পরম দয়ালুর আরবি কি, আরবিগুলো আপনারা লিখতে পারবেন। যদি পারেন তাহলে লেখেন, তবে বাংলাগুলোর অর্থ অবশ্যই আপনারা লিখবেন কমেন্টসে। এখন আমরা পার্ট 2 তে চলে যাব। এখানে কিছু আছে দেখুন। আহাদুন অর্থ একক, আহাদুন অর্থ একক। কুল হুয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ একক। আল হাক্কু অর্থ সত্য। তো আহাদুন অর্থ একক, আল হাক্কু অর্থ সত্য। ওয়ালা তালবিসুল হাক্কু বিল বাতিল সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করো না। আমরা অনেকেই একটা সত্য আড়াল করার জন্য অনেকগুলো মিথ্যা বলি, এটা কিন্তু এখানে বলা হয়েছে সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করো না। তারপরে ঈমানুন অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস, খুব সহজ, এগুলো আমরা অবশ্যই জানি কম বেশি। আহাদুন একক, আল হাক্কুন সত্য, ঈমানুন অর্থ বিশ্বাস। তো ঈমানুন অর্থ বিশ্বাস শব্দটা হবে ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান বিশ্বাসী অনুগামী সন্তান দেও। তারপর হচ্ছে শারিকুন অর্থ অংশীদার, শারিকুন অর্থ অংশ বা শারিক, আমরা বলি না শরিক করেন, শরিক শরিক এরকম বলি না, শরিক যে আমরা শরিক হব, অতজন শরিকে দিব, তো এটা অংশীদার। শারিকুন অংশীদার। তো লা শারিক আলাহু তার কোনো অংশীদার নেই, আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। শাহাদাতুন অর্থ সাক্ষ্য, শাহাদাত অর্থ কি সাক্ষ্য। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তার অর্থ হবে তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করবে না। আবেদন অর্থ দাস বা বান্দা, দা আব্দ অর্থ হলো দাস, এটা শব্দ হবে আব্দ, আব্দ এরকম দাস বা বান্দা। আবেদান ইদা সাল্লা বান্দা যখন সে নামাজ পড়েছিল। তারপর আমরা কিছু শব্দ শিখব, তাহলে ভিডিওটি শেষ করে দিব। আরশুন সিংহাসন, আরশুন অর্থ সিংহাসন। হুয়া রব্বুল আরশিল আযীম তিনি সুমহান সিংহাসনের প্রভু। তারপর হলো গায়বুন অর্থ অদৃশ্য, গায়বুন অর্থ অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের ঈমান রাখে। ফিতনাতুন অর্থ পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আসলে তোমাদের মাল ও সন্তান পরীক্ষা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের যে মাল দেন, সন্তান দেন, এগুলো সব পরীক্ষার জন্য। ফিতনাতুন ফিতনা অর্থ পরীক্ষা। কাফির অর্থ অস্বীকারী, কাফির অর্থ কি অস্বীকারী, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে কাফির বলা হয়, যারা আল্লাহকে অস্বীকার করে আর কি। তা ফামিনকুম কাফির অতঃপর তোমাদের মধ্যে অস্বীকারী। মসজিদুন আর মসজিদ। তারপর হচ্ছে মালাকুন অর্থ ফেরেশতা। ওয়াহিদাতুন অর্থ এক বা একক। তো আমরা আহাদুন অর্থ একক দেখছি, আর ওয়াহিদা এটা অর্থ একক। তো আপনারা এই যে এখান থেকে এই যে
আরবি শব্দগুলো আছে মসজিদুন অর্থ কি, আবেদুন অর্থ কি, মসজিদ অর্থ মসজিদ, আবেদুন অর্থ কি দাস বা বান্দা, আল হাক্ক অর্থ সত্য, ঈমান অর্থ বিশ্বাস, শারীরিকনত অংশীদার, আল হাক্ক অর্থ সত্য, মালাকুন অর্থ কি, তা কাফির অর্থ কি, এগুলো আপনারা সবাই জানেন। মালাকুন অর্থ আমি একটা এখানে দেখে দিচ্ছি, মালাকুন আমরা বলি মালাকুন মানে ফেরেশতা, তারপর হলো কাফির অর্থ যারা অস্বীকারী তাদেরকে কাফির বলা হয়, আর ঈমান অর্থ হলো বিশ্বাস। তো এইগুলো আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন। আমি তো আরবিগুলো বলে দিলাম, আপনারা একটু যদি পারেন এই বাংলার আরবিগুলো লিখবেন, এই বাংলার আরবিগুলো আপনারা কমেন্টসে লিখবেন। তো আজকে আমরা 2টা পার্ট শিখলাম, ইনশাল্লাহ আমরা তার পরের ভিডিওতে বাকি পার্টগুলো শেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আজকে এই পর্যন্ত। তো আপনারা হয়তো অনেকে এই বইটা নিতে চাইবেন, তো যদি এই বই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।